খবর ছিল যে একটি মাদকের বড় চালান গোদাগাড়ি এলাকা থেকে ঢাকার দিকে যাবে। উপপরিচালক মহোদয় এই খবরটি সংগ্রহ করে তিনি একটি টিম গঠন করে গতকাল ভোর রাতে 4:55 দিকে এই চালানটি দামকুড়া এলাকায় আটক করতে সক্ষম হন। একটি প্রাইভেট কার্য সামনে যে একটি ডিসপ্লে থাকে, সেই ডিসপ্লের ভিতরে 3টি হেরোইনের প্যাকেট পাওয়া যায়। প্রত্যেকটিতে 500 গ্রাম করে 1.5 কেজি হেরোইন উদ্ধার করা হয়। আমাদের উপপরিচালক মহোদয় নিজে বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা। আসামি চালান হয়েছে, আসামি রিমান্ডও মঞ্জুর হয়েছে। 3 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। জি, এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তদন্ত করবে। এই মুহূর্তে তিনি স্বীকার করেছেন তিনি বাহক, কিন্তু তার সাথে কারা যুক্ত আছে অজ্ঞাতনামা আসামি আছে, তাকে রিমান্ড মঞ্জুর হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে, যদি কোনো তথ্য পাওয়া যায় আপনাদেরকে জানানো হবে এবং আমরা এটির গন্তব্যস্থল থেকে, মানে এটির উৎস থেকে গন্তব্যস্থল কোথায়, এটি আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং এর সাথে কারা কারা জড়িত আছে সেটিও আমরা, এটি একটি সংঘবদ্ধ অপরাধ, কারা কারা জড়িত আছে এর সাথে আমরা সেটি উদ্ধার করার চেষ্টা করছি। এবং আরেকটা বিষয় আছে যে ইদানিংকালে যে আরো আগে যে আমরা হেরোইন পেতাম, তার চেয়ে এই হেরোইনের কোয়ালিটি অত্যন্ত ভালো। এটি অলরেডি পরীক্ষা করা হয়েছে, আমাদের রাসায়নিক পরীক্ষক আছেন, উনি এ বিষয়ে একটু বলতে পারেন। একজন, মোহাম্মদ মশিউর রহমান। আপনাকে স্ক্রিপ্ট দিব। 5টি মামলা আছে তার বিরুদ্ধে। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, আমি রাসায়নিক পরীক্ষক, বিভাগীয় রাসায়নিক পরীক্ষাগার, রাজশাহী। আমাদের এই ল্যাব, আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে বর্তমান রাজশাহী ল্যাব, এটা খুবই সমৃদ্ধ ল্যাব, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমাদের যে কোর্ট, বিজ্ঞ আদালত থেকে সরাসরি আমাদের কাছে অনেক নমুনা পাঠায়। এমন হয়েছে যে একটা নমুনা পাঠিয়েছে সে অন্য দপ্তরে, অন্য সংস্থায়, আরেকটা পাঠিয়েছে আমাদের কাছে। তো অধিকাংশ ক্ষেত্রেই আমাদের রিপোর্টটা যেহেতু নিখুঁত হয় ভালো, আমরা অনেক নিখুঁত ভাবে পরীক্ষা করি, আর এই কারণে বিজ্ঞ আদালতের কাছে আমাদের গ্রহণযোগ্যতা একটু বেশি, অন্য সংস্থার চেয়ে আমাদের গুরুত্ব একটু বেশি। আর এই বিগত কয়েক বছরে যে হেরোইনের নমুনাগুলি আমাদের এখানে পরীক্ষা হয়েছে, এর চেয়ে এই যে আমার সামনে যে আলামতটি আছে আর কি, এই হেরোইনটার কোয়ালিটি অনেক ভালো। তো আমাদের একটা ছোট্ট কাজ হচ্ছে, এই আমাদের স্বাভাবিক কাজের পাশাপাশি ছোট একটা কাজ হচ্ছে যে আমরা ইমপিউরিটিস প্রোফাইলিং করি, অর্থাৎ এর ভিতরে কি কি আনুষঙ্গিক দ্রব্য থাকে এটা দিয়ে উৎস আর তো আমরা উৎস জানার চেষ্টা করি। তো এটা আমাদের একটা এখন গবেষণার অংশ হচ্ছে যে এইটা নতুন সোর্স থেকে আসছে কিনা, আগের সোর্স গুলির থেকে ভিন্ন কিনা, এটা আমরা এখন এটা গবেষণা করছি আর কি। এটা হলে আমাদের নতুন একটা দিক উন্মোচন হবে বা নতুন একটা সোর্স হচ্ছে, এটা আমরা বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের ইউজুয়ালি আমাদের যে কমন হিরোইন গুলি থাকে, এটা 5 to 10% থাকে হিরোইন, আর বাকি থাকে হচ্ছে কাটিং এজেন্ট আর অ্যাডাল্টারেন্ট। দুইটা শব্দ আছে, একটা হলো অ্যাডাল্টারেন্ট, একটা হচ্ছে কাটিং এজেন্ট। একটা হলো বিল্ট ইন, যারা তৈরি করে ওখান থেকে আসে, আর একটা হলো যারা বিক্রি করে তারা মাঝে মাঝে মেশায়, মানে একটা পার্টি তো ইম্পোর্ট করে, তারা ওর সাথে একটু বরকত দেয়, আরেকটা কিছু মিশে একটু ভলিউম বাড়ায় বিক্রি করে। তো দুটো মিলে আমরা দুটো ওয়ার্ড বলি, একটা কাটিং এজেন্ট, একটা হচ্ছে অ্যাডাল্টারেন্ট। তো এটা ইউজুয়ালি হিরোইনের মানে মধ্যে, নর্মাল হিরোইনের মধ্যে 80%, 90%, 95% থাকে, 90-95% থাকে, অর্থাৎ 5 থেকে 10% পিওর থাকে। কিন্তু এটার পিউরিটি অনেক বেশি। আমার এখন আমার বর্তমান টেস্টে বলেছে এটা প্রায় 80% প্লাস পিওর। তার মানে এটা এখনো অ্যাডাল্টারেন্ট পর্যায়ে যায় না, তারপরে এটা র হিরোইন ছিল আর কি। তো সেই ক্ষেত্রে নতুন উৎস হতে পারে। আমরা চেষ্টা করতেছি যে নতুন উৎস উদ্ধারণ করে আমাদের যারা এনফোর্সমেন্ট আছে, আমাদের জেলা কমান্ডার যিনি আছেন, তাদের মধ্যে হয়তো আরো আসামি রিমান্ড গেলে হয়তো আরো তথ্য পাওয়া যাবে।
ধন্যবাদ। একটা জিনিস কি এরকম মনে হচ্ছে কিনা আপনাদের কাছে যে যেহেতু আপনাদের সরকার হচ্ছে 80% আপনাদের টেস্ট, তো এরকম আমরা দেখি যে কিছুদিন আগে র্যাব করছিল যেটা লিকুইড আসছিল, যেটা আপনার ফেন্সিডিলের মতো আসছে লিকুইড, পরে বাংলাদেশে সেটা বাড়ায় দিচ্ছিল পানি বা অন্য কিছু বিষয়। এটা কি এরকম কিছু যে এরকম নতুন ভাবে মানে চোরাচালানের পদ্ধতিটা নতুন কিনা, যে এটা রটা আনার পর তারা বাংলাদেশে আরো বেশি করবে কিনা, এরকম কিছু আপনাদের কাছে মনে হয়? এটাই 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 বলেছিল যে অ্যাডাল্টারেন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাডাল্টারেন্ট, মানে প্রথম তো এটা উৎস থেকে আসে, তারপরে এটাকে মিশিয়ে এটাকে আরো ভলিউম বাড়ানো হয়। এটাই স্বাভাবিক, এটা নর্মাল ট্রেন্ড, এটা ব্যতিক্রম। তো আমাদের কাছে এখন যেটা আছে সেটা পিউরিটি যেহেতু বেশি, তার মানে আমরা আসলে সন্দেহ করছি যে এটা এখনো অ্যাডাল্টারেন্ট মিশায়নি, হয়তো উনি নেওয়ার পরে অ্যাডাল্টারেন্টটা মেশাবে। আপনারা কি এর আগে কখনো এরকম র পিউরিটি পাইছেন কিনা? এটা একটা পেয়েছিলাম হচ্ছে 2016 সালে একটা 2016 সালে একটা এরকম উদ্ধার হয়েছিল, সেটাও পিউরিটি অনেক বেশি ছিল। তারপরে মাঝখানে আর এত পিওর হিরোইন আমার উদ্ধার হয়নি। বাজার মূল্যে তারতম্যটা কেমন থাকছে একটু যদি বলতেন, যে নরমাল যেটা আর এখন যেটা বলছেন, এটার বাজার মূল্যের তারতম্য আপনারা কেমন? না, বাজার মূল্যে হচ্ছে হিরোইন যখন বিক্রি হয়, এটা তো যেহেতু এটা অবৈধ জিনিস, এটার বাজার মূল্য ঠিক করা কঠিন। তো হেরোইন আইন অনুযায়ী মিশ্রিত অবস্থায় পুরোটাই হেরোইন, কিন্তু এটাকে যখন এই 1.5 কেজির সাথে যখন আর 1.5 কেজি অ্যাডাল্টারেন্ট মেশাবে, তখন তো 3 কেজি হয়ে যাবে, তখন এই 1.5 কোটির মূল্য তো 3 কোটি টাকা হয়ে যাবে, তাই না? এখন এটা নির্ভর করে কতটুকু অ্যাডাল্টারেন্ট মেশায়। যদি এর সাথে আরো 3 কেজি হেরোইন মেশায়, তাহলে 1.5 কোটি টাকা তো 4.5 কোটি টাকা হবে। না, এখানে আপনি দেখেন যে আমাদের রাসায়নিক পরীক্ষক মহোদয় যেটি বলছিলেন যে 5 to 10% বা 10 to 15% হেরোইন থাকে, কিন্তু এখানে 80%, যদি 80% হয় তাহলে কত গুণ বেশি আছে? প্রায় 5 গুণ, 5 ঘন্টা 75, আরো 8 গুণ। 10% হ্যাঁ, যদি 8 গুণ, 8 দশে 80, তো 8 গুণ যদি হয়ে থাকে তাহলে এটাতে অন্যান্য মেটেরিয়াল 8 কেজি, 1 কেজিতে 8 কেজি মেশানো যাবে, তাহলে প্রায় 10 কেজি হয়ে যাচ্ছে, 8 থেকে 12 কেজি হয়ে যাচ্ছে, তাহলে এটি হয়তো 12 কেজিও হতে পারে। কিন্তু এটির রিটেইল প্রাইসটাই আমরা বলে থাকি, পাইকারি মূল্যটা সাধারণত কম বলা হয়, রিটেইল প্রাইসটা কেন, এটার ভোক্তা হচ্ছে এন্ডিং পর্যায়ে, তো টাকাটা তো এন্ডিং পর্যায় থেকে আসে, মানে লাস্ট পার্সন থেকে, ইউজার থেকে, তো ইউজারের মূল্যটাই সাধারণত বলা হয়ে থাকে। আরেকটা বিষয় কিন্তু জি। যে রাজশাহী সহ বিশেষ করে যে সীমান্তবর্তী অঞ্চল, জি, এবং এটা রুট বলা যেতে পারে, জি। একেবারে সীমান্ত পেশা, এবং রাজশাহীর অনেক অঞ্চল সীমান্ত, সেই জায়গা থেকে মাদকের যে 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 রাজশাহীকে রুট হিসেবে ব্যবহার করে এবং প্রচুর পরিমাণ মাদকের যে আনাগোনা, সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনার কতটুকু সক্ষমতা আপনাদের রয়েছে যে এই ধরনের মাদক যে চোরাচালান বা পাচার রোধ, এবং যারা বিক্রি করছে বিশেষ করে বিভিন্ন জায়গাতে, যেমন যে বড় বড় চালানগুলো তারা বড় একটা জায়গাতে পাইকারি হিসেবে মানে ডিপো যেটাকে বলা হয়, সেই উদ্ধারের ক্ষেত্রে আপনাদের কোনো কার্যকারিতা বা আপনাদের কোনো ভূমিকা আছে কিনা, এবং সেই ক্ষেত্রে সক্ষমতাটা কতটুকু আপনাদের এই রাজশাহী? দেখুন, আমি বলছি, এই যে অভিযানটি হলো, আপনার কি গত 6 মাসে এরকম কোনো বড় অভিযান হয়েছে, বা এরকম কোনো মাদক 1.5 কেজি, 2 কেজি, 1 কেজি বা হাফ কেজি হেরোইন উদ্ধার হয়েছে? নজরে আসেনি। তবে এপ্রিলে আমাদের এই ডিএনসি 6.5 কেজি হেরোইন উদ্ধার করেছে। এটা না, হ্যাঁ, 25 সালে এটি 6.5 কেজি হিরোইন উদ্ধার করেছে। ওইটাই বড় মামলা। আমাদের চাপায় একটা 3.5 কেজি ছিল, আর এটি 1.5 কেজি। তাহলে এই 3টি মামলায় কিন্তু ডিএনসি করেছে। ডিএনসি নিশ্চয়ই সক্ষমতা আছে, এবং ডিএনসি সেভাবে অগ্রসর হচ্ছে। ডিএনসি যদি সক্ষমতা না থাকতো তাহলে তো এত বেশি পরিমাণ বা এত বড় মালামাল উদ্ধার করতে পারতেন না।